রহস্য। ব্রেকিং নিউজ এই মুহূর্তের বড় খবর, সেন্সর লক ঘরেই রহস্য, সেন্সর লক ঘরেই যাবতীয় রহস্য। বাংলাদেশের এমপি খুন নিউ টাউনে এবং সেখানে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সেন্সর লক ঘরেই লুকিয়ে রয়েছে রহস্য। নিউ টাউনের ফ্ল্যাটের একটি ঘর নিয়ে বাড়ছে রহস্য। বাংলাদেশের এমপি খুন নিউ টাউনে, সেখানেই তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সেন্সর লক ঘরেই রহস্য। কলকাতায় এসে নিখোঁজ হন আনোয়ারুল আজিম। 13 তারিখ নিউ টাউনের একটি বাড়িতে যান, সেই বাড়িতে খুন করা হয় এমপিকে। নিউ টাউনের ফ্ল্যাটের একটি ঘরে রহস্য দানা বেঁধেছে। সম্ভবত ওই বায়োমেট্রিক লক করা ঘরেই খুন করা হয়েছে এমপিকে। অনুপের কাছ থেকে আরো আপডেট নেব। অনুপ, চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে, এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে? তো গত 12 তারিখ যে সাংসদ একেবারে তিনি কলকাতায় চিকিৎসার জন্য আসলেও বরানগরে প্রথমে তিনি যান একটি আত্মীয় বাড়ি। তার পরবর্তী ক্ষেত্রে যে বিলাসবহুল আবাসন সেখানে এসে পৌঁছয়, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তাকে খোঁজ পাওয়া যাচ্ছিল। তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনে পরিবারের পক্ষ থেকে বারবার ফোন করা হচ্ছিল, কোনোভাবে ফোনে পাওয়া যাচ্ছিল না। শেষমেশ দেখা যায় একেবারে পুলিশের পক্ষ থেকে যেহেতু মিসিং একটি ডায়েরি হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে তার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ মেট্রোপলিটন যে গোয়েন্দা বিভাগে অভিযোগ করা হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু মোবাইলের তথ্য ধরে একেবারে বিলাসবহুল যে আবাসনে তিনি এসেছিলেন সেই তথ্য পায়। যদিও এই 3 BHK যে ফ্ল্যাট একেবারে বিলাসবহুল আবাসন, সেই বিলাসবহুল আবাসনে প্রত্যেক জায়গায় তল্লাশি করলেও এখনো পর্যন্ত একটি ঘর, যে ঘরে কিন্তু সেন্সর লক আছে, সেই লক অবস্থায় আছে, সেই ঘরেই কিন্তু রহস্য থাকতে পারে বলে এমনটাই পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সেই লক কিন্তু ইতিমধ্যেই খোলার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যাবতীয় যে বিষয়, সকাল থেকে সেন্ট্রাল আইবি থেকে শুরু করে অন্যদিকে গোয়েন্দা শাখার পুলিশ, তারই পাশাপাশি দেখলে দেখা যাবে যে ব্যারাকপুর গোয়েন্দা শাখার উচ্চপদস্থ আধিকারিক তারা এসেছেন, স্টেপ আধিকারিক তারা এসেছিলেন এবং সেই লক কিন্তু ইতিমধ্যেই খোলার চেষ্টা করছে এবং সেই ঘরেই কিন্তু রহস্য থাকতে পারে বলে এমনটা মনে করছে পুলিশ। কি জানতে পারছে এই বিষয়টা, মানে এই ঘরে যাবতীয় রহস্য লুকিয়ে রয়েছে, পুলিশ এটা কেন মনে করছে? দেখো, 3 BHK যে ফ্ল্যাটের মধ্যেও প্রত্যেকটি ঘর খোলা থাকলেও কিন্তু একটি মাত্র ঘর যেখানে কিন্তু লক করা রয়েছে, সেন্সর লক, সেক্ষেত্রে সেই ঘরে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনোভাবে পৌঁছতে পারেনি। সেই কারণেই মনে করা হচ্ছে সেই ঘরে কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। যদিও পুলিশের পক্ষ থেকে মৃতদেহ কিন্তু উদ্ধার করে যে খুনের তথ্য যেটা, সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট হচ্ছে। সেই কারণে যে ঘর লক অবস্থায় আছে সেক্ষেত্রেই বলা হচ্ছে যে এই ঘরে লক অবস্থায় কেন রয়েছে, সেন্সর লক হয়ে আছে, সেই কারণেই পুলিশের পক্ষ থেকে সেই লক কিন্তু খোলার চেষ্টা করা হচ্ছে। মনে করা হচ্ছে এই লক যদি খোলা হয় তাহলে কিন্তু আরো বেশ কিছু ধোঁয়াশা কাটবে। সেক্ষেত্রে দেখা যাবে যে এখানেই মৃতদেহ আছে নাকি অন্য কোথাও আছে নিয়ে পাচার করা হয়েছিল, এই সমস্ত তথ্য আসবে। যদিও ঘরের মধ্যে যেহেতু একটি ঘর লক অবস্থায় আছে, সেন্সর লক আছে, সেই কারণে কোনোভাবে সেই লক খোলা কোনো সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে সেই লকটি ইতিমধ্যেই খোলার চেষ্টা করা হচ্ছে বলে এমনটাই পুলিশ সূত্র খবর। 12 তারিখে বাংলাদেশের সাংসদ কলকাতায় এসেছিলেন, তারপর থেকে ঠিক কি কি ঘটেছে একটু সংক্ষেপে জানাও। তো গত 12 তারিখে যখন একেবারে তিনি কলকাতায় আসে চিকিৎসার জন্য, তার পরবর্তী ক্ষেত্রে বরানগরে তার আত্মীয় বাড়ি, সেই আত্মীয় বাড়ি চলে যায়। তারপরের দিন 13 তারিখ তিনি একেবারে নিউ টাউনে যে ছবিটা দেখানোর চেষ্টা করবো, এই যে বিলাসবহুল আবাসন, এই বিলাসবহুল আবাসনে তিনি কিন্তু এসেছিলেন এবং এই বিলাসবহুল আবাসনে যখন এসে পৌঁছয়, এই যে গেট, এই গেটেই কিন্তু দুটো গাড়িতে করে এসেছিলেন 3 জন ব্যক্তি, একজন মহিলা ছিল তাদের সঙ্গে এবং একটি নীল রঙের গাড়ি ঠিক এই জায়গায় কিন্তু দাঁড়িয়েছিল। সেক্ষেত্রে দেখা যাবে যে পুলিশের পক্ষ থেকে সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। তাহলে নীল রঙের গাড়িটা কেনই বা ভিতরে ঢুকলো না, এই সমস্ত তথ্যগুলো যেমন ধোঁয়াশা তৈরি হয়েছে। তার পাশাপাশি 3 BHK যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের মধ্যে কিন্তু একটি ঘর যেহেতু লক অবস্থায় রয়েছে, সেন্সর লক, সেই কারণে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে সেই ঘরে রহস্য থাকলেও থাকতে পারে। যদিও খুনের যে তথ্য সামনে আসলেও মৃতদেহ কোথায় আছে সেই তথ্য কিন্তু পুলিশের কাছে স্পষ্ট হয়নি। এবং 12 তারিখের পর 13 তারিখে যখন এখানে প্রথমে আসে, তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ টাওয়ার লোকেট পায়, একাধিক তথ্য পায়, ফুটেজ পায়, সে বেশ কিছু নিরাপত্তারক্ষী যাতে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু তারপর থেকে দেখা যায় যারা এখানে এসেছিল তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভারত ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছিল। সেই সমস্ত কি সম্পর্ক ছিল অনুপ? তো পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তার যে আত্মীয় গোপাল তিনি অভিযোগ করেছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ব্যবসায়িক কোনো সম্পর্ক ছিল বলে এমনটাও কিন্তু জানতে পেরেছে। মধ্যে 3 জন যে ব্যক্তি ছিল তার মধ্যে একজনের সঙ্গে এই সমস্ত, এবং তার এই ভাড়া নেওয়া ফ্ল্যাট ছিল, এই যে ফ্ল্যাট অভিজাত যে আবাসন দেখানোর চেষ্টা করবো, এই অভিজাত আবাসনে মূলত এক্সাইজ ডিপার্টমেন্টের এক ব্যক্তি ছিল, তার কাছ থেকে এক ব্যবসায়ী ভাড়া নিয়েছিল এবং সেই ব্যবসায়িক সূত্রেই কিন্তু এই ফ্ল্যাটে তিনি এসেছিলেন এবং এই ফ্ল্যাটে যাবতীয় ঘটনা ঘটেছে বলে এমনটাই পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হচ্ছে। যদিও গোটা বিষয়
বিষয় কিন্তু এখনো পরিষ্কার হচ্ছে না কিভাবে ঘটনা ঘটেছিল, কিন্তু খুনের যে তথ্য সেই তথ্য কিন্তু এখানেই ঘটেছিল এরকমই তথ্য পাচ্ছে। যে ঘরের কথা বলা হচ্ছে সেন্সর লক রয়েছে, সে কারণে ধোঁয়াশার মধ্যে রয়েছে পুলিশ, সেখানে যদি পুলিশ সেই লক খুলতে পারেনি এখনো পর্যন্ত। তারই পাশাপাশি সেক্ষেত্রে যারা এখানে এসেছিল সেদিনকে ওই সাংসদের সঙ্গে, সেই সাংসদের সঙ্গে আসার পরে তারা কিন্তু অন্যত্র পালিয়ে গিয়েছিল, আর ব্যবসায়িক সম্পর্কের জন্যই কিন্তু তিনি এই ফ্ল্যাটে এসেছিলেন বলে এই সমস্ত তথ্য উঠে এসেছে। যদিও কী কারণে খুন নাকি ঘটনা, যাবতীয় ঘটনা ঘটেছে এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিক যেমন আছেন, এসটিএফের আধিকারিকরা আছেন, সেন্ট্রাল আইবি আছে, তারা কিন্তু একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে এবং সিসিটিভি যে ফুটেজ পাওয়া গিয়েছে সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। অনুপ, কারা কারা এই মুহূর্তে তদন্ত করছেন, কোন কোন এজেন্সি এসেছে? তো গতকাল রাত থেকে সেন্ট্রাল আইবির মতো সংস্থা তারা কিন্তু ছিল, গতকাল রাতের পর আজকে সকালবেলাও সেন্ট্রাল আইবি তারা যেমন উপস্থিত ছিলেন, তার পাশাপাশি ব্যারাকপুরের উচ্চপদস্থ আধিকারিক, ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের পুলিশ, বরানগর থানার পুলিশ, নিউটাউন থানার পুলিশ এবং নিউটাউন থানার পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারের ডিডি গোয়েন্দা শাখার পুলিশের আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। ওদিকে সেন্ট্রাল আইবির পাশাপাশি এসটিএফ এর পক্ষ থেকে কিন্তু গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের বয়ান নেওয়া হচ্ছে 13 তারিখে কারা কারা কিভাবে এসেছিল, গাড়িটি কোন সময় বাইরে দাঁড়িয়েছিল এবং কোন সময় বা চলে যায়, কারা কারা ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করেছিলেন, এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছে। ফুটেজ দেখিয়ে কিন্তু বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এতগুলো এজেন্সি কেন এলো অনুপ, কি মনে করা হচ্ছে? তবে দুটো একটি হাই প্রোফাইল খুনের ব্যক্তি খুনের ঘটনা শুধু বাংলাদেশের সাংসদ, অন্য অন্য ক্ষেত্রে দেখালে অন্য দেশের সাংসদ একজন, এক্ষেত্রে ভারতের মতো জায়গায় এই যে ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু একেবারে কোনো রকম তদন্তে যাতে খামতি না থাকে সেই কারণে কিন্তু সেন্ট্রাল এজেন্সি অর্থাৎ সেন্ট্রাল আইবির মতো সংস্থা কিন্তু 5 জনের প্রতিনিধি দল তারা এসছে, তারা তদন্ত করছে। তারই পাশাপাশি যেহেতু ব্যারাকপুর থানায়, ব্যারাকপুরের পুলিশ কমিটির মধ্যে বড়নগর থানায় একটি মিসিং কমপ্লেন, সেই কারণে ব্যারাকপুর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এসছেন, গোয়েন্দা শাখার পুলিশ এসছে। আর যেহেতু নিউ টাউনের মতো জায়গায় ঘটনাটা ঘটেছে বিলাসবহুল আবাসনে, সেই কারণে বিধাননগর পুলিশ কমিশনের গোয়েন্দা শাখার পুলিশ এসটিএফ আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া চলছে। যেহেতু হাই প্রোফাইল ব্যক্তি কোনো খুনের ঘটনার সাংসদ, তিনি একজন অন্য দেশের সাংসদ, সেক্ষেত্রে তদন্ত অনুযায়ী যে কটি বিষয় সামনে আসা প্রয়োজন সে কটি বিষয় নিয়েই কিন্তু তারা তদন্ত করছে। এক্ষেত্রে শুধু দেখা যাবে যেহেতু একজন সাংসদ অন্য দেশের সাংসদ, সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল আইবির মতো সংস্থা তারাও কিন্তু আলাদাভাবে তদন্ত করছে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। অনুপ, তুমি তো নজর রাখছো, তোমার থেকে আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট আরো নিতে থাকবো এবং সর্বশেষ যে আপডেট পাওয়া যাচ্ছে যে লকড একটা রুম রয়েছে, সেন্সর লকড রুম, সেখানেই লুকিয়ে রয়েছে যাবতীয় রহস্য। এই ঘরেই কি তাহলে রয়েছে মৃতদেহ? সমস্ত দিক তদন্ত করে দেখছেন এই মুহূর্তে আধিকারিকরা, আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের কাছে তুলে ধরবো।